জুলাই সনদের উপরে গণভোট আপনার সরকার আপনার এই বিধান তৈরি করেছে। কাজে এটি যদি আমরা প্রচারণা না করি, প্রার্থীরা যদি প্রচারণা না করে, গণ-অভ্যুত্থানের শক্তিসমূহ না করে, তাহলে তো গণ-অভ্যুত্থানের বৈধতাই তো সংকটে পড়বে। তাহলে তো ভবিষ্যতে এই গণ-অভ্যুত্থানের নামে ক্ষমতা দখলের জন্য কারো ভবিষ্যতে বিচার হতে পারে, ফাঁসি হতে পারে ভবিষ্যতে। কাজেই এইটা মাথায় রেখেই আশা করি সকল রাজনৈতিক দল নিজেদের ছোটখাটো মত পার্থক্য ভুলে তারা জাতীয় নির্বাচনে নিজেদের দল এবং মার্কার পক্ষে ভোটের পাশাপাশি জুলাই সনদের পক্ষে হায় এবং না যে বিধান করেছে সেখানে হায়ের পক্ষে ভোট প্রার্থনা করবেন এবং রাজনৈতিক দলসমূহ একটা সহনশীল সম্প্রীতির পরিবেশ তৈরি করে আগামী নির্বাচনকে কিভাবে উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করা যায় সেই বিষয়ে পদক্ষেপ নেবে। আর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এই দীর্ঘদিনের যে প্রত্যাশিত দাবি, আমরা যেটা বলেছি অন্তত উচ্চ কক্ষে পিয়ার, সেই ক্ষেত্রে গণ অধিকার পরিষদ 300 আসনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ সহজ হিসাব, যদি আমরা 100 আসনে আমরা কোনো নাও জিতি, যদি 50,000 করে ভোট পাই 50 লাখ কিন্তু ভোট, আরো 100 আসনে যদি 20,000 করে ভোট পাই 20 লাখ ভোট, 70 লাখ ভোট, আরো 100 আসনে যদি 10,000 করে ভোট পাই 10 লাখ ভোট, 80 লাখ ভোট, তাহলে ইজিলি আমরা 80 লাখ থেকে একেবারে কম ধরলাম, 80 লাখ থেকে 1 কোটি ভোট যদি আমরা পাই, জাতীয় সংসদের ভোট হচ্ছে 12 কোটি 76 লক্ষ, সেখানে যদি 80% ভোট কাস্টিং দেখি 10 কোটি সামথিং ভোট কাস্ট হবে, তাহলে 1 কোটি ভোট পেলে প্রায় আমাদের আপনার 12-13 জন সংসদ সদস্য প্রার্থী উচ্চ কক্ষে কিন্তু আমাদের প্রতিনিধিত্ব থাকতে পারবে। তাই আমরা গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এই নিম্ন কক্ষে প্রার্থীর পাশাপাশি 300 আসনেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশবাসীর সমর্থন চাই এবং গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক অঙ্গীকার 2021 সালে যেটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছিলাম, সংসদ একটি ভারসাম্যপূর্ণ সংসদের জন্য উচ্চকক্ষ নিম্নকক্ষ উচ্চকক্ষে পিয়ার, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনায়ন, 2 বারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে, এই সমস্ত বিধানগুলো আজকে বাস্তবায়ন হচ্ছে। এটি আমাদের জন্য আনন্দের। এই সংগ্রামটা আমরা একটা প্রতিকূল সময় শুরু করলেও আজকে সেটি আলোর মুখ দেখছে। যেটি আমাদের সাধারণ সম্পাদক বলেছিল যে এই 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, শুধু আন্দোলন করা না, হামলা মামলার পরে ওই 17ই ফেব্রুয়ারি থেকে 2018 সালের ওই 4 অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত যদি লেগে না থাকতাম, এই 24-এর কোটা সংস্কার আন্দোলন হতো না, এই গণ অভ্যুত্থান হতো না।